যে নবীর ইশারাতে, আঙ্গুলের ইশারাতে ডুবন্ত সূর্য উদয় হলো আবার। মারহাবা। হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বরের যুদ্ধে, খয়বরের প্রান্তরে মাঠে দরদি নবী আমার আরাম ফরমাচ্ছে। কোথায়? হযরতে আলীর উরুর উপর মাথা দিয়ে উনি আরাম ফরমাচ্ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার নামাজ আদায় হয়ে গেছে আসরের নামাজ আদায় হয়ে যাওয়ার পরে হযরতে আলী কোন একটা কাজে গেছিল, সেখান থেকে আসার পরে নামাজ এদিকে আদায় হয়ে গেছে। উনি আসার পরে দরদি নবী আমার বলতেছে, বেটা আলী রে, আমি একটু অনেকক্ষণ থেকে এইভাবে থাকে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, তোমার উরুটা পেতে দাও, আমি একটু মাথা লাগাই শুয়ে থেকে একটু ঘুম পারি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। দরদি নবী আমার উরুর উপর মাথা দিয়ে ঘুম পাড়তেছিলেন। হযরত আলী ব্যথা, কলবে ব্যথা, নামাজের টাইম পার হয়ে যায়, নামাজ তো কাজা হয়ে যাবে রে, কিন্তু নবীকে যদি জাগায় তাহলে নবীজিকে তাজিম করা যেহেতু ফরজ, নামাজও ফরজ, আমি নবীর তাজিমকে ফরজ হিসাবে আগে বেছা নিলাম, আমি ঘুম ভাঙ্গাবো না। সুবহানাল্লাহ। নবী দেখে না ওলি যদি দেখে, নবী দেখতেছে না। আমাদের আদর্শ মানে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এগুলা ঘটনাগুলো আমাদের জীবনীতে দরকার, এজন্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে উনি শিক্ষক হিসাবে। সুবহানাল্লাহ। তোমরা কোন দিকে দৌড়াবে, কোন দিকে বেচা লিবে, আমার সাহাবীরা কোন দিকে বেচা লিছে সেদিকে বেচা লাও। সুবহানাল্লাহ। নামাজও ফরজ, নবীজি তাজিম করাও ফরজ, কিন্তু হযরতে আলী কোনটা ফরজ বেচা লিল? আমাদেরকে সেটা লাওয়া লাগবে না? লাগবে না? তাহলে আমাদেরকে সেটা লাওয়া লাগলে নবীজিকে ভালোবাসতে হবে, সহযোগিতা করতে হবে এবং নবীজির মহব্বতে দরুদ পড়তে হবে, দাঁড়ায় সালাম দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কও বুড়ে মানুষ বোঝে না, করতে টান দাও না কেন? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মাদ। সোনার বাবারা, দরদি নবী আরাম ফরমাচ্ছেন। হযরতে আলী নামাজের ব্যথায় কান্দে, আজ নামাজ সারা দিয়ে উম্মত ঘুরে বেড়ায় রে। হযরতে আলী কান্দে, ব্যথায় কান্দে, নামাজ কাজা হবে জীবনে, নামাজ কেমন কাজা হবে, আল্লাহ কি করি, কিন্তু ফরজ বেচালিছে কোনটা? নবীর তাজিম। সুবহানাল্লাহ। এরকম করতে করতে বিনয় হতে হতে চোখ দিয়ে পানি টপাস করে পড়ে রাসূল পাকের গাল মোবারকে পড়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। গাল মোবারকে পড়ার পরে নবীজি আমার ঘুম থেকে খুলুস হয়ে চোখ তাকে বলতেছে, বেটা আলী রে, কান্দো কেন, কি ব্যথা হলো তোমার? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ আদায় করা হয় নাই, সেই ব্যথায় কাঁদতেছি। হযরতে আলী যিনি ইলমের দরজা আর দরদি নবী হলো ভিতরে, তিনি হলেন বাদশাহ। সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে ঢুকতে গেলে তো বাদশা, ঘুটুলে বাদশা পাওয়া যাবে, তাহলে ওই দরজাটা হযরতে আলী, তাহলে কম তেজি নাকি? আলী থেকে ওলিরা আসছে। সুবহানাল্লাহ। এবার সোনার বাবারা, হযরতে আলী কান্দে। এবার দরদি নবী আমার বলেন, বেটারে কিসের ব্যথায় কান্দো? বলে, নামাজ কাজা হয়েছে, নামাজ এখনো আমি আদায় করিনি, সূর্য ডুবে গেছে, একেবারে লাল হয়ে নেমে আলছে, অনেক নেমে গেছে, আন্দার ভাব, মাগরিবে রক্ত হয়ে আসতেছে,
মারাবা গম। এইরকম সময়ে ডাক দে বলে, হযরত আলী রে, তুই কি নামাজ আদায় করতে চাস নাকি? বলে, যদি রাসূলের দয়া হয় তাহলে আদায় করব। নবীজি আমার হাতের আঙ্গুল দিয়ে ইশারা করেছে। কি করেছে? আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য আসরে রুখতে দাঁড়া গেল। সুবহানাল্লাহ গম। ইয়া রাসূলুল্লাহ গম। ওই রাসূল সালাম দিব, ওই রাসূলের মহব্বতে দরুদ পড়ব, কেন এত বেদবি কথা? কপাল তো পুড়েছে, আরো পুড়বে যদি ওই অবস্থায় কবরে যাস। কোনদিন জান্নাত পাবো কিনা গ্যারান্টি নাই। আল্লাহ বুঝতে গামেন কও। ডুবন্ত সূর্য উঠে গেল। হযরত আলী নামাজ আদায় করলাম। কোন ফরজ আদায় করছে? নবীজিকে তাজিম করা ফরজটা উনি মেনে নিছে, উনি আগে গ্রহণ করে নিয়েছে। তাহলে দরুদ পড়া ফরজ, নবীজিকে তাজিম করা ফরজ। তাহলে বেচা লিবেন কোনটা আগে? দুটা যদি এক জায়গাত বাদে, সাহাবীরা যেটা বেচা লিছে সেটা বেচা লাগবে, ঠিক না? ঠিক। সোনার বাবারা, নবীজিকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। ইয়ার কি করে কাম হবে না। এগুলা ইয়ার কি করতেছে বেশিরভাগই, ওই যে আমি কোলেই দোষ হয়ে যাচ্ছে, যে ফ্ল্যাট কিনেছে, এটা কিনেছো, ওটা কিনেছো বিভিন্ন জায়গায়। তোমরা তো এল্লা ঘটনা ঘটাচ্ছ দেখেই তো এল্লা কথা আসিচ্ছে হয়তোবা। মারাবা গো। আল্লাহ হেদায়েত দান করুক ওই সমস্ত নামধারী যারা, তার করুক আমিন কও। গর্দোয়া নয়, আল্লাহ হেদায়েত দান করুক। এরা হয়তোবা ইসলামের ক্ষতি সাধন করতেছে, আল্লাহ ধ্বংস না করে হেদায়েত দান করুক আমিন। সোনার বাবারা, যুগে যুগে আমার দরদি নবী, মায়ার নবী সাহাবীদেরকে লইয়া তিনি যখন বসত, আলোচনা যখন করত, ওটা কি মিলাদ হতো না অন্য কিছু? আজও যেখানে আলোচনা হয় সেটা কি আলোচনা কোরআন হাদিসের বাইরে না কোরআন হাদিসের মধ্যে? কোরআন হাদিসের মধ্যে, নবীজির জীবনী থেকে এবং কোরআন থেকে, ওলিদের জীবনী থেকে, এক কথায় কোরআন হাদিস থেকে আলোচনা। তো সেটা বেদাত হবে কেন, হারাম হবে কেন? এটা নবীজির আগমনের মাস চলতেছে। সুবহানাল্লাহ কোন। নূর আগমন করেছে। কি আগমন করেছে? নূর আগমন করেছে। জগৎ উজালা হয়ে গেছে। 1000 বছরের অলক্ষণের দেশটা, অগ্নিকুণ্ডটা নিমে গেল রহমত আগমন করার সঙ্গে সঙ্গে। রহমত আসলে গজব থাকবে না? গজব নাই। বড় বড় গজব আগে হচ্ছিল, সেগুলো এখন নাই, কমে গেছে। আর গজব নাই। সেই সময় থেকে গজব, বড় বড় গজব কমে গেছে, কিন্তু আবার আসবে সেগুলো গজব। এই আশার মধ্যেই এসে গেছে প্রায়, আশার মধ্যেই এসে গেছে প্রায়। আল্লাহ বুঝতে আমিন কও। সোনার বাবারা, নবীজিকে এমন করে ভালোবাসতে হবে। এখানে একটা ফরজ পেলাম, সংক্ষেপে বলতেছি। হযরতে আবু বকর সিদ্দিক ছোট সাহাবী না বড়? উনিও বড় সাহাবী। উনি কোন ফরজ বেচা নিল, এটার বিস্তারিত এগুলার আলোচনা করবে গেলে অনেক সময়, সংক্ষেপে খালি বলতেছি, মনে করে দিচ্ছি খালি। গত বছরের আলোচনা তো এগুলো আছে। হযরতে আবু বকর সিদ্দিক, বিষধর সাপ আছে ওই ইয়ার মধ্যে, গর্তের মধ্যে, কাপড় দিয়ে মুজাতে মুজাতে আর কাপড় নাই, পায়ের গোড়া দিয়া নবীজিকে ভালোবেসে গর্তর মধ্যে পায়ের গোড়া দিয়ে ঠেসা ধরে থাকলো। আর ওটার মধ্যে একজন আছে সাপ, 1000 বছর ধরে অপেক্ষা করতেছে নবীজিকে এক নজর দেখব বলে। কত বছর? 1000 বছর। এটা এখন ওয়াজের মধ্যে নিয়ে গেলে ঘন্টা 2 যাবে, কিন্তু আমি এটি শুধু খালি থাকবো সংক্ষেপে। তাহলে এখন সাপ করছে, আবু বকর পাউডার না তোল, 1000 বছর থেকে অপেক্ষা আছি রে ভাইরে, এক নজর দেখবো বলে। না না, তুই পাউডার তোলে না। ভূতাছে যেহেতু পাওয়াত, সেহেতু উনি তো বুঝে ফেলে দিছে যে যদি বের হয়, বিচ্ছু হোক আর সাপ হোক, যেটা হোক, এটা কিছু আছে, তাহলে এটা বের হলে যদি নবীজিক দংশন করে, অতএব বের হব না, পাওয়ার আলোক করব না, এখানেই থাকবো। কামড় দিয়ে যত যাস কামড় দিস দে, কোনো সমস্যা নেই। তো যখন দিশা বিশা পেল না, তখন
কামড় অলরেডি দিয়ে দিছে না, দেয়নি? দিছে। তারপরেও নবীজি আরাম ফরমাচ্ছে, ডাকতেছে না। সুবহানাল্লাহ গম, ইয়া রাসূলুল্লাহ গো। তারপরেও নবীজিকে ডাকলো না। নবীজির তাজিম, যেটা নবীজির তাজিমকে ফরজ, মানে নবীজির তাজিমও যেহেতু ফরজ, নবীজির তাজিম উনি আগে গুরুত্ব সহকারে দিল, কিন্তু নিজের জীবন বাঁচানো ফরজ, সেই তাজিম কিন্তু বেছেলাই নাই। মারাবা কম, নিজের জীবন বাঁচানো কি? নিজের জীবন বাঁচানো ফরজ। বেকায়দায় পড়ে গেছেন, নিজের জীবন বাঁচাতে হবে, সেখান থেকে চেষ্টা করতে হবে। তাহলে চেষ্টা যদি না করে যদি এরা দেন, তাহলে কি হলো? আত্মহত্যার সামিল হতে পারে। আর যখন চেষ্টা করবেন, সেখানে আল্লাহর গায়েবী মজুদ যেতে পারে। কিন্তু এই ফরজটা হযরতে আবু বকর সিদ্দিক নিল না। নিল কোনটা? নবীজিক তাজিম করা ফরজ যেটা, ওটাকে মেনে নিল। নিয়ে উনি ঘুম থেকে তুললো না, কারণ নবীজি আরাম ফরমাচ্ছে। সিস্টেমটা কিন্তু একইভাবে যাচ্ছে। হযরতে আলীরটাও আরাম ফরমাচ্ছিল, ওটাও আরাম ফরমাচ্ছিল, উরুর উপর মাথা দিয়ে আরাম ফরমাচ্ছিল ওই জায়গা, ওই গুহার ভিতরে। সুবহানাল্লাহ। তারপরে চোখ দিয়ে যখন পানি পড়ে গেল, যাই হোক, পানি পড়ে যাওয়ার পরে নবীজি আমার খুলুস হলাম। হওয়ার পরে বলল, আবু বকর কেন কান্দো রে আবু বকর? আমার দরদি নবী, মায়ার নবী যখন বলল, উনি তখন বলতেছে, আমারে মনে হয় বিচ্ছু নালে সর্বয়ে কাম দংশন করেছে ইয়া রাসূলুল্লাহ, যার কারণে বিষের যন্ত্রণায় আমার সমস্ত শরীর জ্বলে যাচ্ছে, তা আমারে ডাক দাওনি কেন? এরকম বর্ণনা আছে না? নাই, এরকমই পাওয়া যায় বর্ণনা। তাহলে ডাক দাওনি কেন? নবীজি কি জানে না? জানে না। আমাকে শিক্ষা দিচ্ছে যে তোমরা কোন দিকে ঘুরবে, কোন দিকে ঘুরবে, কোন তাজিমকে তোমরা মানবে। আগে দুটা যদি এক জায়গায় হয়, কোনটা মানবেন? সাহাবীরা যেটা মানছে সেটা মানতে হবে। এবার সাহাবী মানলো, নবীজির তাজিমকে আগে মানলো, মানে এবার আল্লাহ রাসূল তখন থুতু মোবারক ওই যেখানে দংশন করেছে ওখানে একটু লাগাই দিল। সেখানে অনুরোধ বিনোদ করলো, আবু বকর জীবন চলে যায় যাক, আপনার থুতু মোবারক ওখানে লাগায়েন না, তুমি চুপ থাকো। ওখানে দেওয়া মাত্র বিষের যন্ত্রণা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে নবীজি ভালোবাসা জীবন পেছে না পায়নি? মরল নি তো, পেছে তো জীবন। হযরতে আলীর নামাজ কাজা হয়েছে, সূর্য আবার উদয় হয়েছে। প্রেমের নাম ঈমান। প্রেম থাকলে ঈমানদার হতে পারবা, আর প্রেম না থাকলে কিছুই পাইবা না। প্রেম হলো থাকতে হবে। প্রেম যার আছে তার দিল নরম, তার দিল সফট, তার দিল ওই শক্ত হয়ে থাকে না পাথরের মতো। ও কাকু ঘুষি হয়ে দিবে না, কিছু করবে না, নিরিবিলিতে থাকবে, বোঝানোর চেষ্টা করবে, ভালোবাসবে, মহব্বত করবে। এরা হলো রাসূলের আশিক। সুবহানাল্লাহ। সোনার বাবারা, কথাই কষ্ট লেও না, মুর্শিদের শানে বেদবি করো না। জ্বালা এমন ভাবে জ্বলবেন, এমন ভাবে আল্লাহ গ্রেফতার করবে, আন্দার আর আন্দার ছাড়া সলগ চোখে মিলবে না। চতুর্দিক থেকে ঘিরাও করে আন্দার দিয়ে দিবে আল্লাহ পাক, গজবে গ্রেফতার করে ফেলে দিবে আল্লাহ। মুর্শিদেরা গর্দোয়াও করবে না, মুর্শিদেরা ক্ষতিও চাবে না, কিন্তু আল্লাহ ছাড় দিবে কিছু দিনের জন্য, ছেড়ে দিবে না। মারাবা গাও। এবার দরদি নবীকে সাহাবীরা কেমন ভালোবাসলো, এটা বলতে বলতে আজকের আমাদের কাজ কমপ্লিট। মারহাবা। এবার সোনার বাবারা, 3 দিন হলো নবীজিকে পাওয়া যায় না, কারণ নবীজির আগমনের মাস এটা। নবীজির জীবনী থেকে টুকটুক করে অল্প অল্প করে বলতে হবে। মারহাবা। আর কর্ম যেটা সেটা করছি, কর্মকরের কর্ম করে ফেলাছে, এখন চলতেছে এটা আর একটা কর্ম হলো, মানে আলোচনা। কিছু জ্ঞান হবে আমাদের আলোচনা, যারা মনোযোগ সহকারে শুনে আমলের দিকে যাব আবার, তাহলে আমাদের জ্ঞান হবে। দূর থেকে যারা শুনবো তারাও যদি আমল করি, নবীজিকে ভালোবাসি, মহব্বত করি, তাহলে অলিদেরকে ভালোবাসতে ভালো লাগবে। আর নবীর প্রেম যদি না থাকে, অলিদেরকে ভালোবাসতে ভালো লাগবে না। মারহাবা গান। 3 দিন হলো নিখোঁজ। মদিনার শিশু বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগায় না,
মায়ের বুকের দুধ খায় না, কান্দে নবীর ব্যথায়, শিশু বাচ্চা কান্দে, জঙ্গলের পশু কান্দে, কেউ কোনো খাবার খায় না, শুধু খালি কান্দে। 3 দিন ধরে মদিনার চুলায় আগুন জ্বলে না, বাড়ি বাড়ি চুলায় আগুন জ্বলে না, কোনো বাড়িতে চুলায় আগুন জ্বলতেছে না। নবীর বিরহের ব্যথায় তারা কেমন ভালোবাসলো, আজ আশিকে রাসূল বলে দাবি করলা, নবীর মোহাম্মতে কয় হাজার দরুদ পড়লা খবর নাই। নবীর আদর্শ ফলো করে দিনের কাজ করবি সেটাও নাই। কেন কেন নাই? কারণ দিনের কাজের নাম করে তুমি হিংসা অহংকারে ভরে আছো, এটা আমার নবীর আদর্শ না। নাউজুবিল্লাহ, ওটা নবীর আদর্শ না। এবার সোনার বাবারা, হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ও মদিনার মানুষেরা রে, আমার নবী কোথায় লুকায় রাখছ রে তোরা? মেহেরবানি করে বাইর করে দে রে, আমি আবু বকর সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কম যে নবীর ব্যথা, যে নবীর কষ্ট সইতে পারি না আমি। আমার 18টা স্বর্ণের দোকান, আমার 300টা খেজুরের বাগান, আমার নবীর প্রেমে তিনার কদমে আমি কুরবান করেছি। ইয়া রাসূলুল্লাহ, ওই নবীর প্রেমে আজ সিরাজুব্বা গায়ে দিয়ে ঘুরি রে মদিনার মানুষ। সেই নবীকে কোথায় লুকায় রাখলি রে? বাহির করে দে, আমি আবু বকর সইতে পারি না। মারহাবা গাও, ইয়া রাসূলুল্লাহ। কান্দে রে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলা তরোয়াল হাতে লইয়া ডাক দেয়, হুঙ্কার মারে, হুঙ্কার মারে, আর ডাক দেয়, এ মদিনাবাসী, যে নবীর কাল্লা মোবারক কাটতে আসিয়া আমি ইমানি কলেমা পড়ে আমি মুসলমান হয়েছি রে, আমার সেই নবীকে কোথায় লুকে রাখছো? আমার জীবন রে, আমার জীবনকে আমার সামনে বাহির করে দে, নইলে কারো ঘাড়ে গর্দান রাখবো না। আল্লাহু আকবার কও। এবার সোনার বাবারা, কোনো সারা শব্দ নাই, সবাই হুঙ্কার মারার পরে হযরতে ওমর হুঙ্কার যখন মেরেছে, সবাই ভীতু হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। হায় রে, নবীজি কোথায় গেছে আমরাও তো বলতে পারতেছি না। যদি না পাওয়া যাইতে ওমর তো গর্দান রাখবে না। কেউ ভিতর থেকে আর বাড়াচ্ছে না, ওমরের গর্জনে কেউ আর ভিতর থেকে বাড়াচ্ছে না। এবার তখন দুইজন হযরত আবু বকর আর ওমর খুঁজতে বাড়ালো। খুঁজতে খুঁজতে মরুভূমির উপর দিয়ে হাঁটে যাচ্ছে। যাইতে যাইতে দেখে একদল রাখাল রে, তারা উট ডুম্বা চড়াচ্ছে। রাখালেরা কি চড়াচ্ছে? রাখালেরা উট ডুম্বা চড়াচ্ছে। আজ 3 দিন হয়ে গেল রে, এই মাঠের উট ডুম্বা গুলো নিচের দিকে মাথা হালায় না। নবীর প্রেমের ব্যথা নিচের দিকে মাথা হালায় না, উপর দিকে মাথা আলোক করে এই মাঠের উট ডুম্বাগুলো আজ 3 দিন ধরে কাঁদতেছে রে। মুসাফির, তোমরা কে রে মুসাফির? বলতেছে আমরা নবীর সাহাবী। ও নবীর সাহাবী, আমরা তো নবী চিনি না, জীবনে কোনোদিন তিনাকে দেখি নাই। ও নবীর সাহাবীরা, মুসাফিরেরা রে, এই পাহাড়ের গুহার ভিতরে একজন মানুষ আছে। এই মানুষটা এই গুহার মধ্যে সেজদায় পড়ে কান্দে রে। ওই কান্দনে মাঠের উট ডুম্বাগুলো আজ 3 দিন হয়ে গেল মাথা নিচের দিকে হেলা, ঘাসে মুখ দেয় না। ইয়া রাসূলুল্লাহ,
ওই মানুষটার চেহারা এত সুন্দর রে মুসাফির, পূর্ণিমার আলো চন্দ্র সূর্য হার মানবে রে, এত সুন্দর চেহারা, আলোময় চেহারা, সেজদায় পড়ে আছে ওই আন্ধার আন্ধার গুহার মধ্যে, সেজদায় পড়ে আছে, কিন্তু গোটা গুহাটাই আলো হয়ে আছে। সুবহানাল্লাহ গো, ইয়া রাসূল আল্লাহ গো। এবার হযরত আবু বকর উমরকে বলতেছে, উমর রে, এটা আমাদের দরদি ছাড়া আর কেউ নয় রে, ইয়া রাসূলুল্লাহ। কয়ে এক দৌড় মেরে গুহার ভিতরে যে দেখে নূর নবী আমার কান্দে। এ বেটারা, যে নবীর ব্যথায় মাঠের উট ডুম্বাগুলো 3 দিন ধরে খায় না, ব্যথায় কান্দে গুহার মধ্যে সেজদায় থাকার কারণে, আজ তুমি আশিকে রাসূল দাবি করলা, আজ তুমি মুহাক্কিক মুহাদ্দিস দাবি করলে, হাফেজকারী দাবি করলা, তোমার নবী যে দিনরাত তোমার ব্যথায় কাঁদতেছে, তোমার দিল কেন কান্দে না? আল্লাহ বুঝদে, কামিন কও। নবী কান্দে না, কান্দে না? ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ রাসূল রওজা আধারে কি সুন্দর করে উম্মতের ব্যথায় বিনয় করে করে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ কা মাঠের উট ডুম্বা ওই দিন গুহার মধ্যে থাকার কারণে কানলো। আর আজ উম্মতেরা আমরা খবরও পাচ্ছি যে নবীজি আমাদের ব্যথায় কান্দে, এই খবরও পাচ্ছি, হায়াতুল নবী কান্দে খবরও পাচ্ছি, কিন্তু উম্মতের এগুলো কোনো দায়িত্ব নেই, কোনো কাজও নেই। বরং যারা ওগুলা স্মরণ করতেছে আদায় করতেছে, তাদেরকে কিভাবে আটকানো যায়, কিভাবে তাদেরকে মানে ওই লাইন থেকে সরে দেওয়া যায়, এ চেষ্টা একদল মুনাফিকের বাচ্চারা করে না, করে না? করে। কিন্তু এরা কি যুগে যুগে জয়লাভ করবে? নেভার। এরা জয়লাভ যুগে যুগে করে নাই, এরা ধ্বংস হয়েছে যুগে যুগে, এখনো ধ্বংস, যুগে যুগে ধ্বংস হয়েছে। আল্লাহ বুঝদে, গামিন গো। এবার সেজদায় পড়ে আছে, কাঁদতেছে। হযরত আবু বকর সিদ্দিক যা বলতেছে, নবী গো, ও দরদি, আপনার ব্যথা সইতে পারি না, বিরহের ব্যথা। ও দয়ার রাসূল, কেন সেজদায় পড়ে কাঁদতেছেন? ও দরদি, কে ব্যথা দিল রে? কার ব্যথায় কান্দেন? দয়া করে সেজদা তোলেন, আমরা আপনার ব্যথা সইতে পারি না। দয়া করে সেজদা তোলেন। ওগো নবী গো, কোনো সারা শব্দ আসে না। নবী আমার সেজদায় পড়ে কান্দে। কয়দিন থেকে? কয়দিন? 3 দিন থেকে কান্দতেছে। 3 দিন 3 রাত ধরে কান্দে। এবার হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের যত নেক আছে গো নবী, আমার যত নেক আল্লাহ দিয়েছে, আমাকে সিদ্দিকে আকবর টাইটেল দিয়েছে আল্লাহ মুলাকিম আপনার জবান দিয়ে। ও দরদি রাসূল, আমার জীবনে যত নেক আছে সব আপনার উম্মতদের জন্য আপনার কদমে জমা দিলাম, দয়া করে সেজদা তোলেন। তোলে না? মারাবা গব। কি দিছে? যত নেক আমল আছে আমার সব আপনার। আপনি তো বলেছেন আমার এক রাতের ইবাদতের সমান পৃথিবীর কোনো মানুষ ইবাদত করতে পারবে না। আকাশে যতগুলো তারকা আছে তার চেয়ে আমার আবু বকরের ইবাদত বেশি আছে। ইয়া রাসূলুল্লাহ, সেই আবু বকর দিয়ে দিচ্ছে সব। এবার সোনার বাবারা, দরদি নবী আমার কাঁদতেছে। আবু বকর সিদ্দিক ত্যাগ করলো, সব দিয়ে দিলাম, সেজদা তোলে নাম। হযরতে ওমর এবার বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, মায়ার নবী গো, ও দয়ার রাসূল, আপনার মায়া ভরা রূপ না দেখলে জীবন শান্তি হয় না। দয়া করে সেজদা তোলেন, আর সইতে পারি না আমি ওমর। আমি আপনার কাল্লা মোবারক কাটতে আসিয়াম,
আমি আপনার চেহারা মোবারক দেখে আমি চিন্তা করলাম এই মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হইলাম। আল্লাহু আকবার। সোনার বাবারা, ওই দরদি নবী সেজদা তুলতেছে না। ওমর ফারুক সেজদা তোলার জন্য বিনয় করে কাঁদলো, কিন্তু সেজদা তোলে না। আমি ওমরের যত নেক আছে গো, আমি আমার সেই নেকগুলো আপনার কদমে দিয়ে দিলাম, সেজদা তোলেন গো দরদি নবী, সেজদা তোলেন। সেজদা তোলে না ইয়া রাসূলুল্লাহ গো। নবী আমার সেজদা তোলে না। বুঝেছি রে, আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, বুঝেছি রে ভাই, সেজদা উঠবে না, মাকে ডাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ কও, মাকে ডাকতে হবে রে, মা ফাতেমাকে ডাকতে হবে। ডাকো মা ফাতেমা রে। মা ফাতেমাকে ডাকা হলো। রাসূলকে খুঁজে পাওয়া গেছে অমুক গুহার ভিতরে, তিনি সেজদারত হয়ে আছেন। সেজদায় পড়ে কান্দে উম্মতের ব্যথায় রে। প্রেমের কাছে সব হার মানবে। এবার হযরত ইমাম হাসান আর হুসাইনকে ডাক দিয়ে বলল, এ হাসান হুসাইন রে, আয় রে, তোদের নানাকে পাওয়া গেছে রে, তোদের নানা বাইরে হয়েছে রে, আয় রে, ওখানে সেজদায় পড়ে আমার বাবা উম্মতের ব্যথায় কান্দে। ওই নবীর মুহাম্মদ দরুদ পড়লি না রে, খালি গাদ্দারি করলি আর আশিকে রাসূলের বিরোধিতা করলি রে। একদিন তোদের কেউ কবরে যাইতে হবে। কোন দশা কবরে হবে, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। নবীর বিরোধিতা করো না, ওলির বিরোধিতা করো না। মা ফাতেমা ডাক দিয়ে বলে ওখানে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও উম্মতের কাঙ্গারি, আমি মা এসছি যে মাকে একদিন না দেখলে আপনি একদিন না দেখলে ব্যথায় কাঁদতেন গো, সে মা ফাতেমা এসছি গো। সেজদা তোলেন গো দরদি, সেজদা তোলেন। সেজদা তোলে না। দরদি নবী যখন মা খিদা লাগতো যখন বেশি, তখন মা ফাতেমার চেহারার দিকে তাকা থাকতো। মারহাবা গো ইয়া রাসূলুল্লাহ গো। মা রে, আপনারে দেখলে আমার খিদা নিবারণ হয়ে যায়, এজন্য আপনারে দেখতে আসি মা। আমি আজ 2 দিন হলো না খায় আসি মা। মা ডাক দিয়ে বলতেছি, বাবা গো, আমি যে আপনার সামনে যাব বাবা, আমার কাপড় নাই, একটা কাপড় আমি ভিজায়া লাড়া দিয়ে আমি ঘরের মধ্যে বসে আছি বাবা। কেমনে যাব আপনার কাছে সামনে দেখা করার জন্য বাবা রে, যাইতে পারতেছি না। আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি বেদবি ধরো না রে। 12 হাত পাগড়ি কেন হলো রে? 12 হাত পাগড়ির রহস্য আছে। 12 হাত কেন হলো? 19 হাত কেন হলো? 7.5 হাত কেন হলো? এগুলো কেন হলো? কারণ আছে না নাই? যুদ্ধের ময়দানে 7.5 হাত পাগড়ি, মোহাম্মতের কাজে 12 হাত 19 হাত পরে ঘুরতেছে, রাহবার হিসেবে দিনের কাজ করতেছে। যুদ্ধের ময়দানে পাগড়িটা 7.5 হাত দেওয়া হয়েছে। আল্লাহু আকবার গাও। এ বাবা, উহুদের ময়দানে 3000 সেনাবাহিনী, 3000 সদস্য আল্লাহ পাক পাঠালো আসমান থেকে। কয় হাজার? 3000-এর মাথায় 7.5 হাত পাগড়ি ছিল, সবুজ কালার পাগড়ি। আল্লাহু আকবার।
7.5 মাপের পাগড়ি ছিল প্রতিটা ফেরেশতার মাথায়। আমার নবী ডাক দে বলে, আদরের সাহাবীরা ঘাবড়ে যায় না, তোমাদের সঙ্গে আসমান থেকে বাহিনী নামতেছে সবুজ পাগড়ি পরিধান অবস্থায়। আল্লাহু আকবার গো। এ বাবা, আমার নবী আল্লাহকে বলে, আল্লাহ আমার পাগড়িটা আমি মা ফাতেমারে দিব রে। আমার মাকে যদি এক নজর না দেখি আমার পেটের ক্ষুধা নিবারণ হবে না। এই নবীর পক্ষে যাওয়ার দরকার আছে না নাই? এই নবীর পক্ষে যাইতে হবে, এই নবীকে ভালোবাসতে হবে, এই নবীকে মহব্বত করতে হবে, মায়া করতে হবে। এক জাররা পানিও যদি ওই নবীর মহব্বতে ফেলো রে, আল্লাহ পাক ওই এক জাররা পানির জন্য জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দিয়ে রাখতে পারে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ওই দরদি নবী আমার মাথার পাগড়ি খুললো, বলো বন্ধু আমি বেদবি ধরবো না, আমি ধরবো না, আপনি দেন। মাথার পাগড়ি খুলে মা ফাতেমারে দিল। মা ফাতেমা পাগড়ি পরে আমার নবীজির সামনে আসলো। পাগড়ি কি কাপড়? এটা যদি এটা মেলানো হয় বড় না ছোট? এটা পরা যাবে শাড়ি হিসাবে, শাড়ির মতো পরা যাবে না? যাবে না। তাহলে 12 হাত শাড়ি বানাচ্ছে না বানায়নি? আজ এ জগতে 12 হাত শাড়ি আছে না নাই? 12 হাত শাড়ি কেন হলো রে? প্রতিটা কথার প্রতিটা কাজের বাস্তবায়ন আসবে যদি আলোচনা ভালো করে করতে পারো, যদি ভালো করে মহব্বতের সাথে আদায় করতে পারো, ইতিহাস যদি ফলো করতে পারো, তাহলে প্রতিটা কথার রেজাল্ট আসবে, দুনিয়ার বুকেও বুঝ আসবে। মারহাবা গম। পাগড়ি পরে শাড়ির মতো করে পরে মা ফাতেমা বলে, মা জানলাই আসরে মা এই পাগড়ি পরিয়া আমি এক নজর তোমারে দেখি, তাহলে আমার খিদা নিবারণ হয়ে যাবে। মেয়ে কেমন হবে রে? মেয়েরা জান্নাত। যেমন বলা হয়েছে, একটা পরিবারে যদি একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহর নবীজি বলেছে কয়টা জান্নাতের মালিক? কয়টা? ঠিকই তো দিচ্ছি। একটা জান্নাত সে পাবে, একটা জান্নাতের মালিক সে হলো। তাহলে সেই মেয়েকে সেই রকম উপযুক্ত হওয়া লাগবে না? লাগবে না? না হলে জাহান্নামে জ্বলবে। নাউজুবিল্লাহ গব। এ বাবা রে, ওই রকম পীরে গেরে মেয়েরাও থাকে ওরকম। যেমন হযরতে বড় পীর সাহেবের মা ওরকম ছিল না? ছিল না? উম্মুল খায়ের ফাতেমা কোনদিন কেউ দেখে নাই। সুবহানাল্লাহ। কোনদিন কেউ দেখে নাই। উম্মুল খায়ের ফাতেমা হযরতে আব্দুল কাদের জিলানীর মা। মা যদি ভালো হবে রে, সন্তানও ভালো হবে, মাওকে ভালো হতে হবে। আল্লাহু আকবার গো। না হলে জাহান্নামে যাবি। পীরের বউ হও, পীরের ছেলে হও, নবীর বিবি হও, নবীর বউ হও, কোনোটে খাতির চলবে না। যদি অপরাধ করো শাস্তি সকলের জন্যই বরাদ্দ আছে। আল্লাহর আইন সবার জন্য প্রযোজ্য। আল্লাহ বুঝতে কামেন গপ। আমি তো পীরের বেটা, আমি অপরাধ করলে তো কোনো সমস্যা নাই। ঠিক না? ঠিক। অপরাধ করলে আর কার মোনা বাবা না থামে থেকে কিছুক্ষণ। অপরাধ করলে শাস্তি হবেই। সে পীরের বিবি হও, পীরের সোল বেটা হও, পীরের বেটি হও, পীরের আওলাদ বুনিয়াদ হও, শাস্তি হবেই। আর পীর যে নিয়মে চলতেছে সে নিয়মে যদি চলো, তাহলে ওই পীর যেদিকে যাবে জান্নাতে, তোমরাও যাবেন জান্নাতে। সুবহানাল্লাহ। আর পীরের বেলা এনে চলবেন। পীর তো ঝাঁকি ঝঞ্ঝাট বেপর্দা কাজ কারবার এগুলা পীর পছন্দ করে না। নবীজিও পছন্দ করেছে নাকি? করেনি। পীরও পছন্দ করবে না, কারণ নবীজির তরিকাই তো পীরের কাছে আলছে। সুবহানাল্লাহ। পীর তো নতুন করে তরিকা বের করেনি। তরিকা নবীজির কাছ থেকেই সর্দার টু সর্দার, তারপরে ইমাম টু ইমাম, ইমাম টু ইমাম পার হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। হীন নিদানে নবী সারাওয়ারে কে করিবে তোরে পার।
কঠিন মুসিবত কে সুপারিশ করবে নবী সারা কেউ নাই দরদি রে আল্লাহ জাব্বার কাহার রূপ ধারণ করিয়া থাকবে কুরসি দেব বসিয়া রহমাতুল আলামিনকে দেখিয়া আল্লাহ লাগম হইবে রাগরে ও আমার দোস্ত ও আমার হাবিবুল্লাহ কি লাগবে কি বলতেছেন বলেন না